হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? টিনটিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটা আমার ছেলে টিনটিনের, যদিও ওর বয়স এখন 21 দিন। লাস্ট মান্থ 16/5 ওর জন্মদিন। তো ও তো এখন কথা বলতে শেখেনি, তাই জন্য ওর চ্যানেলে আমার আর ওর মোমেন্টসগুলো আমিই তুলে ধরবো। এটা আমার ফার্স্টে 9 মান্থের একটা স্বাদের ভিডিও। যেহেতু ভিডিওটা 9 মান্থে হয়েছে, একটু ফিজিক্যালি উইকনেসও ছিল, তাই খুব ছোট করে অ্যারেঞ্জ করা হয়েছিল। এখানে আমার ননদের মেয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করছে। মেনুতে যা থাকে মোটামুটি মিষ্টি, তার সঙ্গে আইসক্রিম, দই, আর মাছের মধ্যে ইলিশ মাছ, কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, ভাত, ভাজা 5 রকমের, আর পোলাও, চাটনি, এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সাথে পায়েস ছিল। তো এখানে সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করে নেবে। আর এছাড়া আরেকটা প্লেটে আলতা, সিঁদুর, সমস্ত কিছু আশীর্বাদ পারপাসে দেওয়া হয়েছিল। তো এটাই টিনটিনের হওয়ার ঠিক আগে 9 মান্থে এই ব্লগটা করা হয়েছিল, করে রেখেছিলাম যে ওর চ্যানেল যখন ক্রিয়েট করা হবে যাতে এই ব্লগটা দেওয়া হয়। এটা দিয়ে শুরু করা হলো, আর নেক্সট ব্লগগুলো সমস্ত টিনটিনেরই থাকবে। তো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখানো হচ্ছে সামনে থেকে, অ্যারেঞ্জমেন্টগুলো সমস্ত আমার ননদ করলেও রান্নাবান্নাগুলো যে দিচ্ছে সেটা আমার ননদের মেয়ে। এই যে ননদের মেয়ে আমার, ও খুবই চটপটে, রেজাল্টও খুব ভালো করেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে। তো আমাদের কাছে ও খুবই প্রাউড। ওর ইচ্ছা ছিল প্রথম থেকেই যে ওর বোন হোক, কিন্তু আমার ছেলে হয়েছে। তো আমার ছেলেকে পেয়েও ও খুব খুশি। আর এখানে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছেন। এনাদের খুবই বয়স হয়ে যাওয়ার কারণে স্বাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই ছোট করে করা হয়েছে। আর প্লাস এই সময়টা ভীষণই গরম ছিল, বুঝতেই পারছো সবাই, মে মাসে হয়েছে। তো এটা এপ্রিল মাস নাগাদ হয়েছে, কারণ পুরো মাসটাই টিনটিনকে রাখা হয়েছিল, তারপরে ওর জন্মটা হয়। তো এখানে বাবা আশীর্বাদ করছেন, আর পিছনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। এই দিনকে এতটাই গরম ছিল যে আমার ভীষণ হাঁসফাঁস করছিল আর কি, বসে থাকতে পারছিলাম না। দেখেই বোঝা যাচ্ছে যে চোখে মুখে একটা অস্বস্তি কাজ করছে। তো আশীর্বাদের পর্ব তো চলতেই থাকবে, আর অ্যারেঞ্জমেন্টের কথাও আমি মোটামুটি বললাম। আর এখানে আমার এক এক করে শাশুড়ি মা আর ননদও এক এক করে আশীর্বাদ করে নেবেন। গরমের কারণে সবারই খুব নাজেহাল অবস্থা। আর ব্যাক ক্যামেরায় আমার হাজবেন্ড আছে, কিন্তু যেহেতু কোনো আলাদা করে ক্যামেরাম্যান বা আলাদা করে শুটের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, সেই কারণে ও আসতে পারেনি সামনে। বাকি না হলে কাউকেই ক্যাপচার করা হতো না। তো আমার শাশুড়ি মা এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছেন। সব বাচ্চারাই মোটামুটি 8.5-9 মাসে হয়ে যায়, কিন্তু আমার যে ডাক্তারের আন্ডারে হয়েছে উনি পুরো 10 মাসই টিনটিনকে রেখেছিল, যেই কারণে আমার একটুখানি গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এটা 9 মাসের থেকে একটু বেশি টাইমেই করা হয়েছিল। পঞ্জিকা দেখেও দেখা গেছে যে এই বছরে 2 মাস স্বাদের ডেট পড়েছিল না, যেই কারণে 9 মান্থের পরেই করা হয় স্বাদটা। তো শাশুড়ির এখানে আশীর্বাদ হয়ে গেল, এইবারে আমার ননদ করবে। খুবই ঘরোয়াভাবে করা হয়েছে বলে আলাদা করে আর মেকআপ বা অন্য কোনো শাড়ি পরে সেভাবে করা হয়নি। তো এই আমার ননদ, আর ননদের হাজবেন্ড আসতে পারেনি, কারণ উনি যেহেতু বিজনেস করেন তাই সেই পারপাসে একটু বিজি ছিলেন। আর তাছাড়া এটা মেয়েদের প্রোগ্রাম, তো সেই কারণে একটু হেজিটেট ফিল করছিলেন। ননদ এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল এখানে, আর এই ছিল আমার অ্যারেঞ্জমেন্ট। আমার এখানে এতটাও খাওয়ার ক্ষমতা ছিল না, সেই হিসাব তার থেকে অনেকটাই রান্নাবান্না করা হয়েছিল। আমি আমার ননদের মেয়ে ভাগযোগ করে খেয়েছি, হাজবেন্ডের তো খেতে নেই, ওয়াইফেরটা স্বাদের খাবার দাবার। তো এই আর আইসক্রিমের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল, আইসক্রিমটা আমার খুবই প্রিয়। যাই হোক, তো নেক্সট ব্লগে তোমরা টিনটিনকে দেখতে পাবে। আজকে এই পর্যন্তই, টাটা।